রেল লাইন জুড়ে ছিন্ন বিচ্ছিন্ন মানুষের দেহাবশেষ, কোথাও পড়ে আছে হাত পা, কোথাও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। রেল লাইনের এক পাশে পড়ে আছে কোমলমতি এক শিশুর নিথর দেহ। এতটা মর্মান্তিক হৃদয় বিদারক দৃশ্য কবে দেখেছে কক্সবাজারবাসী তা কেউ মনে করতে পারছে না। আজ দুপুর 2টার দিকে কক্সবাজার চট্টগ্রাম রেলপথে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী, 2 শিশু, এক কিশোরী ও সিএনজি চালক। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। ঘটনাটি ঘটে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরচড়া রেল ক্রসিং এলাকায়। ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজিতে থাকা 5 জন যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারান। নিহতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ভারোয়াখাল ইউনিয়নের সাবেকপাড়া এলাকার জাফর আলমের মেয়ে আসমাউল হোসনা, তার 2 পুত্র আতাউল্লাহ ও আশেকুল্লাহ, ছোট বোন রেনু আক্তার এবং সিএনজি চালক ঈদগাঁওয়ের মেহেরগুনা এলাকার সৈয়দ নূরের ছেলে হাবিবুল্লাহ। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়ে বিক্ষুব্ধ জনতা হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। সবসময় দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমি আবারও অনুরোধ জানাচ্ছি রশিদনগরবাসীর পক্ষ থেকে, আমাদের রশিদনগর যে 3টা রেল ক্রসিং এখনো রক্ষিত আছে, এই রেল ক্রসিং গুলা রক্ষিত করার জন্য আমি দূর দাবি জানিয়ে, তবে আমার একটা দাবি হয়েছিল যে এখানে গেটম্যান দিলে আমাদের দাবিটা রাস্তায় প্রত্যেকটা রাস্তায় যদি গেটম্যান অবশ্যই প্রয়োজন আমাদের। ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। লাশ উদ্ধারের পর বিক্ষুব্ধ জনতা রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পরে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তার আশ্বাসে জনতা কিছুটা শান্ত হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় 4 ঘন্টা সময় লেগে যায়। এখানে আসছি থানার ওসি হিসাবে আমার যে দায়িত্বটুকু, আমি আপনাদের সাথে থাকবো। আমি অনুরোধ করি ট্রেনটার উপর আক্রমণ করবেন না। আমার প্রশ্ন একটাই, এইখানে আজকের আমার কতগুলো লোক নিহত হলো, এর দায় কারে দেব? এবং এটা কি ফেরত পাবো? আমি আপনাদেরকে অনুরোধ করি, আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন। এই ট্রেনটা হলো আমাদের দেশের একটা সম্পদ, এইটা আমরা রক্ষা করব। কিন্তু আজকের যে ঘটনাটা যারা ঘটাইছে, এটার জন্য যারা দায়ী ব্যক্তি, তারা অবশ্যই আইনের আওতায় আসবে। পরবর্তীতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিমের উপস্থিতিতে 4 ঘন্টা পর অবরুদ্ধ ট্রেনটি ছেড়ে দেয় জনতা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রেল ক্রসিংটিতে কোনো গেট না থাকায় এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তারা দ্রুত সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আমাদের নিরাপত্তার জন্য আমরা চাচ্ছি এখানে গেটম্যান থাকতে হবে। এই গেটম্যানের জন্য উনি আমাদের দাবির সাথে একমত হয়ে উনার উচ্চপদস্থ যারা আছেন তাদের কাছে আমাদের দাবির সাথে একমত হয়ে উনিও দাবি জানাবেন। তাইলে এই দায়িত্বটা হচ্ছে প্রশাসন রামু থানার ওসি, উনি বলতেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে রেল ক্রসিং এ নিরাপত্তার অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ের দপ্তর এক ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। মোহাম্মদ আব্দুল্লাহ, টেলিগ্রাম নিউজ, রামু, কক্সবাজার।